দুপুর 2:30-টের ডেকার্স লেন, সামনে চিত্তবাবুর দোকান। এই মুহূর্তে চিত্তবাবুর স্টু খাওয়ার জন্য আমরা কিন্তু পুরোপুরিভাবে রেডি। ভিড়টা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে। ব্যস্ততম কলকাতা শহরে চিত্তবাবুর স্টু, চলো ট্রাই করা যাক। দেখো, কথাবার্তা বেশি না বলে সরাসরি শুরু করেছি, কিন্তু লাইভ শুরু করছি নাকি যে আমি সরাসরি, যাই হোক যেটাই হোক শুরু করেছি আজকে ফুড ব্লগিং। আমরা ফুড ব্লগার অথবা ব্লগার যাই বলতে পারি, যারা চিত্তবাবুর স্টু বলতে এক প্রকার ভাবে তোমরা জানি, তোমরা তোমাদেরকে খারাপ করলে হয়তো আমরা সেটা নেবে না, আর যদি আমার ভালো লাগে তাহলে ভালো বলবো, খারাপ কেন। সবার প্রথম যেটা সেটা হচ্ছে এরকম সাইজের একটা চিকেন দিয়ে, এখানে একটা পেঁপে দিয়েছে আর গাজর আছে, তার সঙ্গে গ্রেভি, ওপরে গোলমরিচ গুঁড়ো। প্রচন্ড নয়েজ প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও। ট্রেনের মতো জায়গা, এখন বাজে ঘড়িতে প্রায় 2:15-র কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে গ্যাঞ্জাম বা নয়েজ প্রবলেম হবে, এটা তো স্বাভাবিক। দুটো ব্রেড দিয়ে দাম মাত্র 120 টাকা, মাত্র বলা একদমই চলে না, অনেকটা এক্সপেন্সিভ। তো চলো পয়সার দিকে না তাকিয়ে আমরা একটু ব্রেড দিয়ে চিকেন স্টু দিয়ে ফার্স্ট বাইট দিই। ঠিক আছে, চিত্তবাবু। যেটা মেন জিনিস হচ্ছে, আমি চিকেন স্টু নিয়েছি, হয়তো এনারা এখানে মটন স্টুটা একসাথেই বানায়, তার জন্য স্টুয়ের গ্রেভিটার মধ্যে একটা মটনের কিন্তু খুব সুন্দর ফ্লেভার আছে। এটা জেনুইন বস, এটা জেনুইন, খুব লাইট, এমন না যে হ্যাবক কিছু মশলা দিয়েছে, খেতে ভালো লাগছে। দেখো, চিত্তবাবুর স্টু নিয়ে যদি আমি এখানে ভিডিও বানাই আর যদি বলি আবার জাজ করি, ঠিক আছে, তাহলে আমার মনে হয় কমেন্ট বক্সটা ফাঁকা থাকবে না। ব্যাপারটা সেই জায়গাটাতে নয়, ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, তবে হ্যাঁ 120 টাকা দাম বেশি, 120 টাকা দাম বেশি। আচ্ছা, আমি একটু চিকেনটা ভেঙে দেখি, এদিকে আসতে। ব্রেস্ট পিস নিয়েছি, সবাই লেগ পিস নেয়, লেগ পিসের মাংস এমনিই নরম হয়। ব্রেস্ট পিস নিয়েছি এই কারণে, যেহেতু সলিড পিস থাকে, তো কতটা সুন্দর বয়েল হচ্ছে এটা যাতে দেখা যায়। আমি চিকেনটা ছিঁড়লাম এক আঙ্গুল দিয়ে, খুব সুন্দরভাবে ছিঁড়া, সত্যি কথা হাত দিয়ে ছেঁড়ার ক্ষেত্রে বয়েল ভালো লাগছে, খেয়ে দেখা যায়। কোনো কন্ট্রোভার্সি নয়, চিকেন অত্যন্ত সফট, ছিবড়ে একদম নয়। সলিড পিস নিয়েছি, ন্যাচারালি ছিবড়েই হয়, কিন্তু এটা ছিবড়ে নয়, ভালো খেলে। আমরা একটা বসার জায়গা বেঁচে আসি, বসা যাবে না। এই দোকানের ভিডিও নিয়ে যদি আমি তোমাদেরকে খুব একটা বেশি কিছু বলি, তাহলে হয়তো তোমরা আমাকে জ্ঞানী বলবে, জ্ঞান বলতেও বলতে পারো, শুধু গালাগালিও দিতে পারো। বেশি কিছু একদমই বলবো না, শুধু খাবো ম্যাডির মতো। যদি তোমরা খাওয়া দাওয়াটা দেখতে ভালোবাসো, দেখতে থাকো। দেখো, চিকেনের যা সাইজ আছে, আমার মনে হয় 100 গ্রাম হবে, 100 থেকে 110 গ্রাম হবে। 100 থেকে 110 গ্রাম একটা চিকেন দিয়ে, দুটো ব্রেড দিয়ে, পাউরুটি দিয়ে, শুধুমাত্র স্টু, 120 টাকা দামটা আমার কাছে কিন্তু বেশি, টেকার্স লেনের মতো জায়গাতে। এবার দেখো, যার যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, যেখানে আমরা 100 টাকায় এরকম সাইজের একটা চিকেন দিয়ে বিরিয়ানি পেয়ে যাই। এখন তো আবার আনলিমিটেড রাইস, তোমরা জানো, সেই জায়গায় দাঁড়িয়ে রেড আর এই সাইজের একটা চিকেন দিয়ে, চিকেন স্টু দিয়ে 120 টাকা অনেকটাই এক্সপেন্সিভ। তবুও স্বাস্থ্যের পক্ষে হেলদি, এটা বলতে পারো। যারা আসছো টেকার্স লেনে বা যারা এখানে প্রত্যেক দিন আসো, তোমরা সবাই খাও, এটা আমরা জানি,
তবু যারা এখনো খাওনি তারা এসে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো বেশি আর কিছু বলবো না এই ভিডিওটা নিয়ে, খুব ছোট্ট একটা ভিডিও বানাবো, তো নিয়ে বলার মতো সেরকম কিছু নেই। ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করি, এর থেকে বেশি কিছু বলার থাকতেও পারে না। যারা যারা এখনো চিত্তবাবু স্টু ট্রাই করোনি তারা আসো একবার খেয়ে দাও। আজকের মতো ভিডিওটা এখানে থাক, দেখা হচ্ছে এর থেকে কোনো একটা ভালো ভিডিও দেয়, ততক্ষণের জন্য স্টে টিউন। কেমন লাগছে বল? নর্মাল, ঠিক আছে, মশলাপাতি সেরকম কিছু না, একদম পাতলা একটা হালকা একদম খাওয়ার। 120 টাকা দাম নিয়েছে কিন্তু সেটা হচ্ছে একটু বেশি, কারণ সেরকম আমার মনে হয় ম্যানুফ্যাকচারে খুব একটা বেশি খরচা, কারণ হয়তো খুব বেশি হলে দুধ লাগে, একটু বাটার লাগে, আর মশলাপাতি ছোটোখাটো পেঁপে সবজি দিচ্ছে, সেই অনুযায়ী 120 টাকাটা একটু বেশি আমার মনে হয়। দুধ কি লাগে আমি জানি না, তুই তো আগে থেকে বলে দিচ্ছিস দুধ লাগে, এই লাগে সেই লাগে। তবে মাংসটা সফট, এটা একদম সত্যি। আসলে কি তাহলে ব্লগার না ব্লগার? যেটা পাবলিক বলবে সেটা আমরা বলার কি, পাবলিক হচ্ছে ভগবান, পাবলিক যা বলবে তাই। দুধ দেওয়া চিকেন স্টু এখন আবির খাচ্ছে, খাওয়া। ঝরে ঝরে কি পড়ছে? না ঝরে পড়বে না, ঝরাতে হবে।